দেখতে চান ভদ্রতার প্রতীক লিওনেল স্ক্যালোনি আর ব্রাজিলিয়ানদের পার্থক্য? চলুন দেখে নিন। আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে বার্সেলোনা তারকা রাফিনিয়া এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা নিঃসন্দেহে আর্জেন্টিনার বিপক্ষে জিতব এবং সে ম্যাচে আমি গোল করব। এরপরে চিরপ্রতিদ্বন্দ্বীদের নিয়ে যে শব্দ চয়ন করেছেন সেটা আর বলার মতো নয়, ছবিতেই দেখে নিন। বার্সেলোনা তারকা রাফিনিয়া আর্জেন্টিনাকে নিয়ে এমন কথা বলার আগে নিজেদের মুখখানা আয়নায় দেখেছেন তো? কাদের সম্পর্কে কথা বলছেন জানেন তো? হয়তো ভুলে গিয়েছেন যে দলটার বিপক্ষে এমন কথা বলছেন তারা বর্তমানের বিশ্ব চ্যাম্পিয়ন। শুধু তাই নয়, শেষ 6 বছর দলটার বিপক্ষে জয়হীন আপনারা। ঘটনা আছে আরও, শেষ 5 বছরে আর্জেন্টিনার জালে কোনো গোলে জড়াতে পারেননি রাফিনিয়ার ব্রাজিল। তারপরও কোন মুখে বড় কথা বলছেন বার্সা তারকা? এমন কথা না বলে তাদের উচিত নিজেদের দিকে তাকানো। হ্যাঁ, খেলাটার নাম ফুটবল, এখানে অপরাজয় বলতে কোনো শব্দ নেই, সব দলেরই হারতে হয়। আর্জেন্টিনার ও ব্রাজিলের বিপক্ষে হারতে হতেই পারে। রাফিনিয়া 1 গোল নয়, এই ম্যাচে তুলে নিতে পারেন হ্যাটট্রিকও। অনিশ্চয়তায় ঘেরা চর্মগোলকের এই খেলাটাতে যে কোনো কিছুই ঘটতে পারে, কিন্তু মাঠের বাইরে চিরপ্রতিদ্বন্দ্বীকে সম্মান জানাতে পারাটাই সবচেয়ে বড় ব্যাপার। সেখানেই ফুটবলের আসল সৌন্দর্য ফুটে ওঠে, কিন্তু সেই সম্মান দেখাতে ব্যর্থ হলেন বার্সেলোনা তারকা। এবার আসুন দেখুন, রাফিনিয়া ভিনিসিয়াসরা যখন তাদের চিরপ্রতিদ্বন্দ্বীদের নিয়ে বলছেন চাতা, তখন মুদ্রার ওপারে আর্জেন্টাইন বস লিওনেল স্ক্যালোনি কি বলেছে দেখে নিন, বুঝে যাবেন পার্থক্যটা। স্ক্যালোনি বলেছেন, ব্রাজিল প্রতিপক্ষ হিসাবে বেশ শক্তিশালী, তাদের অনেক বিশ্বমানের তারকা আছে, আশা করি খুব ভালো একটা ম্যাচ দেখবে সবাই। বুঝতে পারলেন পার্থক্যটা? চাইলেই কিন্তু স্ক্যালোনি শুনিয়ে দিতে পারতেন কটু কথা, কারণ স্ক্যালোনি ডাগ আউটে দাঁড়ানোর পরে এখন অবধি ব্রাজিলের বিপক্ষে একখানা মাত্র ম্যাচ হেরেছেন। 2019 কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে হারার পর যতবার এই মাস্টার মাইন্ড চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ডাগ আউটে দাঁড়িয়েছেন, ততবারই জয় নিয়েই ডাগ আউট ছেড়েছেন। কিন্তু তবুও চিরপ্রতিদ্বন্দ্বীদের নিয়ে একবারের জন্য কটু কথা বলেননি এই মাস্টার মাইন্ড। কিন্তু ব্রাজিলিয়ান ফুটবলার রাফিনিয়া বিশ্ব চ্যাম্পিয়নদের ন্যূনতম সম্মানটুকুও দেখালেন না। এটাই আসলে বিশ্ব চ্যাম্পিয়ন কোচের সঙ্গে সাধারণ রাফিনিয়াদের পার্থক্য। এই মানসিকতার জন্যই তো স্ক্যালোনি বিশ্ব চ্যাম্পিয়ন। শুধু রাফিনিয়াই কেন, আরেক তারকা ভিনিসিয়াস জুনিয়র, যে কিনা অভিষেকের পর থেকে এখন অবধি আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামে জয়ের স্বাদই পায়নি। সেই ভিনিসিয়াস জুনিয়র বলেছেন আর্জেন্টিনার বিপক্ষে জয় না পেলে নাকি ঘুমাবেন না। কি হাস্যকর ব্যাপার! বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ে এমন কথা বলার আগে নিজেদের মুখখানা আয়নায় দেখা উচিত নয় কি রাফিনিয়া ভিনিসিয়াসদের? সে প্রশ্নটা না হয় তোলায় থাক।